প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি রসায়ন ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ যে টপিক, সেই টপিক নিয়ে আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণ বলতে আসলে আমরা কি বুঝি? আমরা নরমালি যে সকল রাসায়নিক বিক্রিয়া দেখি বা যে সকল রাসায়নিক বিক্রিয়া আমরা করি, সেই সকল রাসায়নিক বিক্রিয়ার হিসাবকৃত অনুযায়ী বা হিসাব অনুযায়ী যে পরিমাণ পদার্থ আমাদের উৎপাদে পাওয়ার কথা, আমরা প্র্যাকটিক্যালি বা ব্যবহারিক ক্ষেত্রে সেই পরিমাণ পদার্থ পাই না। কেন পাই না? কারণ আমাদের বাস্তবিক ক্ষেত্রে আমরা যে পদার্থগুলো ব্যবহার করি তাতে অনেক ক্ষেত্রেই অবিশুদ্ধতা থাকে, অর্থাৎ একটা পদার্থ 100% বিশুদ্ধ থাকে না। ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর, এই ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের কথা যদি আমি বলি, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে পাথরগুলো পাই তাতে ক্যালসিয়াম কার্বনেটের যে উপাদান, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এই উপাদানগুলো ছাড়াও অন্যান্য অপদ্রব্য থাকতে পারে। তো সেই সকল ক্ষেত্রে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটটাকে তাপ দিয়ে বিয়োজিত করি, তাহলে যতটুকু ক্যালসিয়াম অক্সাইড এবং যতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়ার কথা ছিল আমরা ততটুকু পাই না। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা হিসাব করতে হবে যে আমরা আসলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পেতে পারি বা কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পেতে পারি, বা আমাদের যদি নির্দিষ্ট একটা টার্গেট থাকে যে আমরা এই পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পেতে চাই বা এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড পেতে চাই, তাহলে ওই পদার্থটার বিশুদ্ধতা পরিমাপ করে তারপর সেই অনুপাতে আমাদের বিক্রিয়া দিতে হবে। আজকে আমরা ওইরকমই একটা সমস্যার সমাধান করব যে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের সূত্রটা আগে আমি দেখাচ্ছি। বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ এবং বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদ ইনটু 100%, অর্থাৎ শতকরা হিসাব করা হয়। মানে কোন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটার পর আমরা প্র্যাকটিক্যালি যে উৎপাদটা আমরা পাইছি, মানে বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ, দ্যাট মিন্স যা পাইছি, আর বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদ অর্থাৎ যা পাওয়ার কথা ছিল ইনটু 100%, এই দুটার অনুপাত করে যদি আমরা 100% করে দিই, তাহলে একটা পদার্থ থেকে কি পরিমাণ উৎপাদ আমরা পাবো সেই সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। এরকম একটা দাগ আমি দিচ্ছি, সেটা হচ্ছে কি 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে তাপে বিয়োজিত করে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করুন। আমার বিয়োজিত পদার্থের ভর হচ্ছে 80 গ্রাম, আর সেখান থেকে আমি 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাইছি, সেটা হচ্ছে আমার বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ। আর বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদ মানে কত পাওয়ার কথা ছিল সেটা আমরা জানি না, ইনটু 100%। তা আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা যতটুকু পদার্থ নিয়েছিলাম 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, সেই 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তাপে বিয়োজিত করব। তাপে বিয়োজিত করার পর ওই সমতাকৃত সমীকরণ থেকে আমার কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমার হিসাবকৃত উৎপাদ, আর আমার যতটুকু আমি পাইছি সেটা ডাকে দেয়া আছে, এই দুটা অনুপাত করে 100% করে দিলে আমার কি হবে, উৎপাদের শতকরা পরিমাণটা বের হয়ে যাবে। তা আমরা একটা কাজ করি, দেওয়া আছে বিশ্লেষিত মানে বিয়োজিত পদার্থের ভর, দেওয়া আছে কি বিয়োজিত CaCO3 এর ভর ইকুয়াল 80 গ্রাম। আমার এখানে বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ, বিক্রিয়া থেকে প্রাপ্ত CaO ইকুয়াল 39 গ্রাম। সুতরাং বিক্রিয়া থেকে হিসাবকৃত CaO ইকুয়াল হোয়াট? আমরা যদি বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদটা বের করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম বিক্রিয়াটা দেওয়া লাগবে। CaCO3 এটাকে যদি আমরা তাপে বিয়োজিত করি, তাহলে এখানে CaO পাচ্ছি প্লাস CO2 পাচ্ছি। আমরা এখানে সমতা, এখানে একটা ক্যালসিয়াম, এখানে একটা ক্যালসিয়াম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে তিনটা অক্সিজেন, এই যে দুইটা একটা তিনটা অক্সিজেন। অলরেডি আমার বিক্রিয়ার সমতা করা আছে, নতুন করে আর সমতা করার কিছু এখানে নেই। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, সমতাকৃত সমীকরণ দিচ্ছি, আমরা ভর বসাইতে পারি। কি বসাইতে পারি? ভর। ক্যালসিয়ামের ভর 40 আর এটা 48, কত? 88 আর 12 100। এটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে আমার 56 গ্রাম, এটা হচ্ছে আমার 44 গ্রাম। এখন প্রশ্নটা হচ্ছে সমতাকৃত সমীকরণ থেকে পাই, সমতাকৃত সমীকরণ
সমীকরণ থেকে পাই। কি পাই? সমতাকৃত সমীকরণ থেকে আমরা পাই 100 গ্রাম CaCO3 থেকে CaO পাই 56 গ্রাম। 1 গ্রাম থেকে CaO পাই 56/100 গ্রাম। আমার এখানে কতটুকু আছে? আমি এখানে 80 গ্রাম নিয়েছিলাম। 80 গ্রাম থেকে কতটুকু পাওয়ার কথা? CaCO3 থেকে CaO পাই, মানে যেটা পাওয়ার কথা আর কি, 56 × 80/100। এখানে যদি আমরা এটার ক্যালকুলেশনটা করি 44.8 গ্রাম, মানে আমি যে বিক্রিয়াটা থেকে যা পাইছি সেটা ছিল আমার 39 গ্রাম। আর আমার এই সমতাকৃত সমীকরণ অনুযায়ী 80 গ্রাম থেকে পাওয়ার কথা ছিল 44.8 গ্রাম। আমি যেটা পাইছি এই 39, এটা হচ্ছে আমার বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ, আর যেটা পাওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমার হিসাবকৃত উৎপাদ। সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল আমার উপরের বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ হচ্ছে আমার 39, আর হিসাবকৃত উৎপাদ হচ্ছে আমার 44.8 × 100%। আমি যদি এটাকে ক্যালকুলেশন 87.05%, তার মানে আমি যে ক্যালসিয়াম কার্বনেট এখানে ব্যবহার করেছি তার মানে উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে আমার 87.05%। এটি হচ্ছে আমার এই নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এখন আরেকটা অঙ্ক দিব এরকম, আমি এটা মুছে দিচ্ছি। আমি নতুন আরেকটা অঙ্ক করতেছি, সেটাতে দেখি আমাদের কি হয়। যে আমি 3 গ্রাম ম্যাগনেসিয়ামকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দ্বারা পুরানো হলে 4.9 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, উৎপাদিত শতকরা পরিমাণ হিসাব করো। একদম সিম্পল একটা বিষয়। দেওয়া আছে প্রাপ্ত MgO ইকুয়াল 4.9 গ্রাম। বিক্রিয়াটি আমরা লিখব, বিক্রিয়াটি নিম্নরূপ। একটু খেয়াল করি, সেটা হচ্ছে এই যে Mg প্লাস O2, আমি এখানে MgO পাইলাম, বাট বিক্রিয়াটা সমতা করে নিতে হবে। এখানে একটা 2 দিব, এই যে ম্যাগনেসিয়াম দুটো অক্সিজেন দুটো হলো, ম্যাগনেসিয়াম দুটো, এখানে একটা 2 দিয়ে দিব। এখন আমি নিচে এটা ভর বসাবো। তাহলে ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 48 গ্রাম, এটা হচ্ছে 16 32 গ্রাম, এটা হচ্ছে আমার 40, এটা হচ্ছে 80। এখন প্রশ্ন হচ্ছে সমতাকৃত সমীকরণ থেকে পাই। আমার যেটা পাওয়ার 48 গ্রাম Mg থেকে MgO পাওয়া যায় 80 গ্রাম। 1 গ্রাম Mg থেকে MgO পাওয়া যায় 80/48 গ্রাম। আমার এখানে আমি যতটুকু ম্যাগনেসিয়াম সেটা হচ্ছে 3 গ্রাম। 3 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 80 × 3, নিচে 48। আমার এটা ক্যালকুলেশন পাওয়ার কথা ছিল 5 গ্রাম। তা আমার এই বিক্রিয়া থেকে অর্থাৎ 3 গ্রাম ম্যাগনেসিয়ামকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দ্বারা যদি আমরা পোড়াই তাহলে সেখানে 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা ছিল, বাট আমি পাইছি 4.9 গ্রাম। সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল, এখানে নিচে লিখতেছি ইকুয়াল, এইটা আমি নিচে লিখতেছি, স্পেস কম তাই নিচে লিখছি। এটা যদি আমরা লিখি তাহলে এখানে আমার উপরে হবে বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদ মানে 4.9, নিচে হবে হিসাবকৃত উৎপাদ 5 × 100%। আমরা এখানে ক্যালকুলেশন 98%। অর্থাৎ আমি যে ম্যাগনেসিয়াম এখান থেকে জেনেছি সেটা হচ্ছে আমার উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে 98%। আর এইটা রিলেটেড একটা সংজ্ঞা অনেক সময় আসে, সেটা হচ্ছে অ্যানালার কাকে বলে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত সর্বাধিক বিশুদ্ধ রাসায়নিক পদার্থগুলোকে অ্যানালার বলা হয়।
যে কোনো একটা পদার্থ যদি অ্যানালার হতে হয় তাহলে সেই পদার্থটাকে সর্বনিম্ন 95.5% বিশুদ্ধ হতে হবে, সর্বোচ্চ 99.999% পর্যন্ত হতে পারে। তবে অর্থাৎ এক কথায় যদি আমরা বলি সর্বাধিক বিশুদ্ধ যে রাসায়নিক পদার্থ থাকবে এটা প্রায় 100 এর কাছাকাছি, ওইরকম বিশুদ্ধ রাসায়নিক পদার্থ হলে তাদেরকে আমরা অ্যানালার বলতে পারি। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই তোমরা নতুন কিছু লক্ষ্য করছো যে আমি আমার ওই বোর্ডটা একটু চেঞ্জ করছি, মানে একটু পরিবর্তন করার চেষ্টা করতেছি। যদি এটা বেটার কোনো সার্ভিস দেয় আমাকে, বা আমি এটাকে যদি আরো প্রযুক্তিগত ভাবে উন্নত করতে পারি, তাহলে হয়তো বা তোমাদের সাথে আরো আমি ভালো কিছু নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।